আজকে যদি কোরআনের পক্ষে ৯৬% মুসলমানের দেশে আমরা যদি কোরআনের পক্ষে থাকতাম, কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে থাকতাম, আল্লামা সাঈদীর মতো মানুষকে বৃদ্ধা বয়সে জেল খাটতে হতো না। কোরআনের পক্ষে আছেন আপনি? এই বসেন বসেন। আজ যদি আমরা কোরআনের পক্ষে থাকতাম, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা ১৮০ মাইল বেগে মুনাফিকি করছে, এদেশ থেকে কোরআনকে আলেমদেরকে উৎখাত করবার জন্য আমার তো মনে হয় বাংলার মাটিতে ২৪ ঘন্টা পায়ের উপর তারা দাঁড়িয়ে থাকতে পারতো না। অতএব কারণে বোঝা যায় আমরা কোরআনের পক্ষে, খালি নামে আসি মুখে, কাজের বেলায় নেই। আপনারা কি রাগ করলেন? আজ চতুর্দিক থেকে হনুমান শগুনের চোখ পড়েছে আলেমদের উপরে। কথা বলে না কেন? কোরআনের ইসলামের সঠিক কথা যারা বলে তাদের উপরে। তবে সব আমার মতো টুপিওয়ালার উপরে না, সব আমার মতো দাড়িওয়ালা সব হুজুরের উপরে না। আমি মাঝে মাঝে বক্তৃতায় বলি আমার দেশে হুজুর ৩ প্রকার। কয় প্রকার? সবাই বলেন। ১ প্রকার আছে মাজারে, খানকায়। ওরা মাজার খানকা ছাড়া কিচ্ছু বোঝে না। দেশে ইসলাম থাক আর না থাক, দেশে কি হয় হোক, তাদের একটাই টার্গেট, তাদের ওই খানকা মাজার যাতে থাকে। কথা বলে না কেন? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, বিশ্ব নবীর বিরুদ্ধে কত আঘাত এসেছে, অন্তত মাজার পূজারীরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করতে পারে নাই। ওরা আমার মতো টুপি নিয়ে দাড়ি নিয়ে দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। ওরা আছে ওই ধান্দায়। আমি কি বোঝাচ্ছি আপনি কি বোঝেন? বাতিলের টার্গেট হনুমানের এবং শকুনের চোখ সব আলেমের উপরে না। ওই শ্রেণীর আলেমকে তারা টাকা পয়সা দিয়ে কর্মা বিরিয়ানি খাওয়ায়, আরো বলে যে না তোমরা না থাকলে আমরা এই দেশে টিকতে পারবো না। ২ নম্বর আলেম হলো কারা বলবো? আপনি রাগ করবেন না তো? তারা পেট পূজারি। পেটের দিকে তাকিয়ে ইসলামের সঠিক কথা, কোরআনের সঠিক কথা, আলেমদের বিরুদ্ধে তারা হাজারো কথা বলতে দ্বিধাবোধ করে না। এই ধরনের পেট পূজারি আলেম তো এই বাংলাদেশে নেই। কি পেট গো, পেটের কি সাইজ! মহিলাটা থেকে লজ্জা পায়, ডাক দিয়া বলে কি গো শেফালির আব্বু, পেট বড় হয় আমাদের, কিন্তু হুজুরের পেট বাড়ে কেন? বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ থেকে আদম নবী পর্যন্ত কোন নবী রাসূলের পেট বুকের উপরে ছিল না। আজ তাদের পেট বড় হবে যারা এদেশে আল্লাহর দিকে তাকিয়ে ইসলামের সঠিক কথা, কোরআনের সঠিক কথা বলতে পারে না। এরকম আলেম এদেশে নেই। বাতিলের টার্গেট এই পেট পূজারি হুজুরের উপরে নেই। আছে? নেই। কারণ ওরা সব জায়গায় সামসামি করতে পারে। তাকিয়ে দেখেন আজকে মসজিদগুলিতে তারা দায়িত্ব পালন করছে, কোরআনের হক কথা, ইসলামের সঠিক কথা তারা বলে না। ও কথা বলতে গিয়ে আগে লক্ষ্য করে আমার যে সভাপতি এ তো সুদখোরের দিক দিয়ে গ্রেট। এরকম পেট পূজারি আলেম এদেশে নেই। না না, এই এলাকায় নেই, অন্য জায়গায় আছে। আজকে এই সমস্ত মাজার পূজারি আর পেট পূজারি আলেমদের কারণে আজ হাজারো হকপন্থী আলেমরা জেলখানায় কান্না করছে। আজ সব আলেমরা যদি মাঠে ময়দানে আমরা এক হতাম, বাংলার মাটিতে একটা আলেমের বিরুদ্ধে কলম চালিয়ে কেউ নতুন করে মামলা দেবার সাহস পেত না। আজ আলেমরা আমরা হয়েছি দলে দলে বিভক্ত। কথা বলতে কেন ভাই? এখন বর্তমান যে সময় বিরাজ করছে, এখন তো বিভক্ত, এখন তো দলাদলি করার সময় না। কে আস্তে আমিন বলবে না জোরে আমিন বলবে, দললিন না জল্লিন, কে হাত উপরে বাঁধবে নিচে বাঁধবে, কে দোয়া করবে না করবে, খাওয়ার পরে কে মিষ্টি খাবে না খাবে, এখন এগুলি দেখার সময় নেই। এখন যে সময় চলছে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারাই কথা বলবে তার কণ্ঠকে টান দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। যারা আল্লাহর দিকে তাকে সঠিক কথা ইসলামের কোরআনের বলতে পারে না, কিসের আলেম? ওটা আলেম নামের জালেম। কথা বলতে কেন ভাই? এরকম হাজারো আলেম এই দেশে নাই, শুধু পেটের দিকে তাকিয়ে হক কথা বলতে পারে না, সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না, ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে না। হাজারো অন্যায় দেশে 180 মাইল বেগে তার এলাকায় চলছে, বলতে পারে না। শয়তান চিন্তা করে আমার পেটের কি হবে, কথা কয় না। আরো দাওয়াত দিলে মাথা নিচ করে টানতে থাকে। আরো বলে যত জায়গায় দাওয়াত খায় এই বাড়ির মতো দাওয়াত। সুবহানাল্লাহ।
তার মানে শয়তান বোঝায় সপ্তাহে একদিন দেন, ওটা হচ্ছে না, আরো 3 দিন দেন। কথা কয় না? এরকম আলেম এই দেশে নেই। মনে রাখবেন, আপনি আলেম হিসাবে আল্লাহর দিকে তাকিয়ে যদি সঠিক কথা বলতে না পারেন, আপনার কথা শোনার পরে সবাই আপনাকে চা খাওয়াবে এমনটা না। আপনার কথা শুনে কেউ খুশি হবে, কেউ বেজার হবে। কথা বললে কেন? আপনি যতদিন এই লাইনে আসতে পারবেন না, মনে রাখবেন আপনার একটা সেজদা, একটা রুকু, একটা ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের খুব গুরুত্বপূর্ণ সূরা 2 নম্বর পারা, সূরা বাকারার 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 159 নম্বর আয়াত ফলো করেন। আল্লাহ এখানে দিয়েছে ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। শব্দের দিকে একটু খেয়াল করেন তো দেখি। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের জন্য যে দলিল আর প্রমাণ সহকারে কোরআনে স্পষ্ট কথাগুলি দিয়েছি, দুনিয়ায় যারা এগুলি গোপন করে, করছে, আগামীতেও করবে। এই যে ইয়াকতুমু মুজারের আলোচনা, কিসের আলোচনা? বর্তমান ভবিষ্যৎ। আপনি কি শুনলেন? আল্লাহ তাআলা বলেন যারা এখন কোরআনে কারিমের কথাগুলি গোপন করছে এবং আগামীতেও যারা করবে, তার মানে প্রেজেন্ট, এরপরে ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ। আল্লাহ বলেন বর্তমান থেকে ভবিষ্যৎ পর্যন্ত যারা আমার কথাগুলি গোপন করে, করছে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আমি আল্লাহর লানত, ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, আমি আল্লাহ যাদের উপরে লানত করি তাদেরও লানত। কথা কার? আরো জোরে। আমার মতো আলেমের উপরে যদি আল্লাহ বদদোয়া করে, আল্লাহ যাদের উপরে বদদোয়া করে, লানত করে, তারাও তাদেরও লানত যদি, বদদোয়া যদি আমার উপরে চাপিয়ে দেয়, আমার পিছনে নামাজ হচ্ছে। আপনার মা মারা যাবার পরে 3 ঘন্টা ধরে আমি দোয়া করছি, কি ভান অভিনয়! মানুষ মনে করছে হুজুর কান্নায় মনে হয় মারা যাচ্ছে, ও কি আসলে কান্না করে? আর অভিনয়। দুনিয়ার সব আলেমরা ভাড়াটিয়া, খাওয়ার পাগল, খাওয়া যেখানে তারা সেখানে। একেবারে আমিও যে বাদ তা না। কথা কয় না? এই যে টাকা নিয়েছি তারপরে এসেছি, টাকা দেবে তারপরে আবার যাবো। আপনার মায়ের জন্য আমার দোয়া আসবে, আমার কান্না আসবে কি করে? আপনার বাবার জন্য আমি কান্না করব কি করে? দুনিয়ায় যদি কোনো আলেম কান্না করে, বোঝা লাগবে এটা অভিনয়। আমার কান্না আসবে আমার মায়ের জন্য। কথা বলে না কেন ভাই? আমার কান্না আসবে আমার বাবার জন্য। আপনার মায়ের জন্য আমি কান্না করি, আর আপনি পাগল হয়ে মাসে মাসে টাকা বাড়িয়ে দেন না? মনে রাখবেন যে সমস্ত আলেমরা আল্লাহর দিকে তাকিয়ে হক কথা বলতে না পারে, হক কথা বলে না, ওদের উপরে লানত কার? আল্লাহ যাদের উপরে লানত করে তাদেরও লানত। এখন আমি জানতে চাই, ওর পেছনে নামাজ হচ্ছে? আরো জোরে। নামাজ যদি না হয় তাহলে আপনি মানুষের বাড়িতে কামলা দিয়ে মাসে 30 টাকা দেন, ভ্যান চালান, ওখান থেকে 50 টাকা দেন, আপনি টাকা কোথায় দিচ্ছেন? কালকে জুমার নামাজে আস্তে করে দাঁড়িয়ে বলবেন, হুজুর বাপ দাদা 14 গোষ্ঠীর কেচ্ছা বাদ দিয়ে দেন, ইসলামের সঠিক কথা, কোরআনের হক কথা যদি বলতে পারেন থাকবেন, নতুবা থাকার দরকার নেই। এই পারবেন কারা? দেখি 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 নামান। কারণ এই সমস্ত মুনাফিক মার্কা আলেমদের কারণে আজ হকপন্থী আলেমদের ইসলামের 13টা বাজতে শুরু করেছে। কথা বলে না কেন? ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, আল্লাহর আসমানি কিতাবের বিরুদ্ধে যাদের অবস্থান নেবে, সে আমাদের বন্ধু হতে পারে না, সে আমাদের কি? আরো জোরে। এটাও বুখারীর হাদিস, বলবো? হযরত উমামা থেকে হাদিসটি এসেছে, নবীজি বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, রাহুল বুখারী। শব্দের দিকে খেয়াল করেন ভাই। নবীজি বলেন একমাত্র ভালোবাসা হবে কার জন্য? আরো জোরে। এনাকে ভালোবাসবো কার দিকে তাকিয়ে? এনাকে ভালোবাসবো কার দিকে তাকিয়ে? মসজিদের মুয়াজ্জিন ইমামকে ভালোবাসবো কার দিকে তাকিয়ে? সমাজের নেতা নেত্রীকে ভালোবাসবো কার দিকে তাকিয়ে? তারা যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আলেমদের পক্ষে আসে, দ্যাটস ওকে, এনাফ, সে আমার বন্ধু। কথা বলেন না কেন? আল্লাহর দিকে তাকিয়ে তাদের ভালোবাসা লাগবে, এটা মুমিনের জন্য ওয়াজিব। কিন্তু ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, টুপিওয়ালাদের বিরুদ্ধে যার অবস্থান হবে, আপনি কি বুঝলেন? ওই আল্লাহর দিকে তাকিয়ে তার সাথে শত্রুতা করা লাগবে। সে যাই হয় না কেন, ওটা আমার বন্ধু না, ওটা আমার শত্রু। আজ আমরা এরকম পারি? আমরা যদি এই হাদিস আমাদের জীবনে কালকে থেকে বাস্তবায়ন করি,
আজ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারা 180 মাইল বেগে অবস্থান নিয়ে লাফালাফি করছে, মারা যাবার পরে কুত্তার মতো করে থাকবে, ওর জানাজায় কেউ যাবার সাহস পাবে না। কারণ আমাদের শত্রুতা কার দিকে? বলেন বলেন বলেন, আপনি কি তাই করেন? আজ আপনি এমন এমন মানুষের পিছনে স্লোগান দিচ্ছেন, আজ আপনি এমন এমন মানুষের পিছনে আছেন যে মানুষের চরিত্র কুত্তার চেয়েও নিম্নমানের। কথা বলেন না কেন ভাই? যার চরিত্র আদর্শের দিকে তাকিয়ে কুত্তা লজ্জা পায়, এরকম মানুষ তো এই দেশে নেই। আরে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাস আসলে রোজা করে, এরপরে হজ ওমরা করে, দান সদকা করে, দাড়ি টুপি দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। কথা বললে কেন ভাই? অথচ এমন এমন মানুষকে সমাজে, রাষ্ট্রে সাপোর্ট করে, তার চরিত্র আদর্শ একের কুত্তার চেয়েও নিম্নমানের। আপনার এই হাদিস জীবনে আছে, মনে রাখবেন, এক আল্লাহর দিকে তাকিয়ে কাউকে ভালোবাসা লাগবে, এক আল্লাহর দিকে তাকিয়ে কাউকে ছেড়ে দেওয়া লাগবে। এই পারবেন? আজ আমরা যদি এই হাদিসের আমল করতাম, বাস্তবতার দিকে আমাদের যদি প্রত্যেকের জীবন চলতো, অন্তত ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ সমাজে টিকে থাকতে পারতো না। কথা বলে না কেন ভাই? এই জন্য এটাও বুখারীর হাদিস। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে তথা আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ জায়গা করে দেবে। তার ভিতরে দুনিয়ায় যারা আল্লাহর দিকে তাকিয়ে কাউকে ভালোবাসবে, দুনিয়ায় যারা আল্লাহর দিকে তাকিয়ে কাউকে ঘৃণা করবে, এই 2 শ্রেণীর মানুষকে আরশের নিচে জায়গা দেবে। বলেন বলেন বলেন, কে? কয় প্রকার আলেমের কথা বলছিলাম, মনে আছে আপনাদের? 1 নম্বরে মাজারে যারা আছে, মাজার পূজারী। 2 নম্বরে পেট পূজারী, এখানেও পেট পূজারী আলেম আছে না নেই? 3 নাম্বার আলেম যারা, তারা হলো হকপন্থী, তারা হক কথা বলছে, ইসলামের সঠিক কথা বলছে। ও কথা বলতে গিয়ে যদি জীবনও দেওয়া লাগে, জেলখানায় যাওয়া লাগে, তারা জেলখানায় যাবে। আজ এই হকপন্থী আলেমরা থাকার কারণে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারা অবস্থান নিচ্ছে, তাদের প্রতিবাদ হচ্ছে। আমার ভাইরা, আজ দুনিয়ায় আল্লাহর কোরআনকে, ইসলামকে উৎখাত করার জন্য, আলেমদের কণ্ঠকে স্টপ করে দেবার জন্য যত ষড়যন্ত্র আমাদের এই 56,000 বর্গ মাইলের দেশে চলছে, কিয়ামত আল্লাহর কোরআন আছে, থাকবে, কেউ রোধ করতে পারবে? আলেমরা হক কথা বলছে, কিয়ামত পর্যন্ত বলবে। কথা বলে না কেন? যারা এই কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে এমন করে রোধ করবে, তাদের জীবনের লাইটটা আল্লাহ এমন করে বন্ধ করবে, পৃথিবীতে আর কেউ জ্বালাবে না। যুগে যুগে ইতিহাস লক্ষ্য করেন, হযরতে ইব্রাহিম নবীর বিরুদ্ধে নমরুদ লেগে পড়ল, হযরতে মুসা নবীর বিরুদ্ধে ফেরাউন যখন লেগে পড়ল, হযরতে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন আবু জাহেল লেগে পড়ল, আল্লাহ তাআলা তাদের জীবনের লাইটটাকে এমন কায়দায় বন্ধ করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত আর কেউ জ্বালাবে। আরো জোরে বলেন, এমন কালার আমার আল্লাহ করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ থুতু ফেলে ঘেন্না করবে। অতএব কারণে মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা আজ এই দেশে কোরআনকে, ইসলামকে উৎখাত করার, আলেমদের কণ্ঠকে নিস্তব্ধ করার চেষ্টায় আছেন, আপনি পারবেন না। বরং আমার আল্লাহ আপনাকে এমন করে স্টপ করে দেবে, জীবনে আর জবান খুলতে পারবেন না। এ ক্ষমতা কার? আরো জোরে, ও আল্লাহ পারে কি পারে না? পারে। আজ আমরা দেখতে পাচ্ছি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যত মানুষ অবস্থান নিচ্ছে, যত বাতিল শক্তি মাথাচাড়া দিচ্ছে, তত বেশি ইসলামের বিজয়, কোরআনের বিজয়, আলেমদের বিজয় দিচ্ছে কে? সবাই বলে। এর আগে অনেক সিনেমা হল এই দেশে ছিল কি ছিল না? আপনাদের যশোরের নাম করা মনিহার হল, কোন হল? আরো জোরে বলেন। বাংলার 64 জেলার মানুষ জানে যে যশোরের নাম করা একটা হল আছে, কি নাম? সবাই বলেন। এখন তাকিয়ে দেখেন, এই মনিহার হল সহকারে সারা বাংলার মাটিতে সব সিনেমা হল বন্ধ। সিনেমা হল বন্ধ হয়ে গিয়ে এখন কি চালু হয়েছে? আমার এই দেশে কোরআনের মাহফিল।
জয়টা গ্রাম, জয়টা মহল্লা, জয়টা পাড়া, জয়টা মসজিদ, জয়টা মাদ্রাসা, জয়টা কোরআনের মাহফিল। এই বিজয় কার? আরো জোরে। এই জন্য ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যারা যত বেশি অবস্থান নেবে তত বেশি ইসলামের বিজয় দেবে। আরো জোরে। এদেশে আলেমদের রক্ত জমিনে যত পড়বে, এদেশে আলেমরা যত জেলখানায় যাবে, তত বেশি এদেশে ইসলামের বিজয় এনে দেবে কে? তার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি না? আজকে এতগুলি লোক এসেছেন, আপনাদের টাকা দিয়েছে, যাবার বেলা দেবে, আরো নিয়েছে। মনে রাখবেন, গাছের একটা তাজা ডাল কাটলে পরে 7 দিন পরে ওখান থেকে 10-12টা ডাল বের হয়। আজ কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জেলখানায় পড়ে আছে, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিচ্ছে, তারা যদি একজন জীবন দেয়, ওই গাছের তাজা ডাল কাটলে যেমন 8টা-10টা বের হয়, দুনিয়ায় কোরআনের জন্য, ইসলামের জন্য একজন জীবন দিবে, একজনের রক্ত জমিনে পড়বে, ওই রকম হাজারো গাছের তাজা ডালের মতো আমার আল্লাহ আলেমদের কথা বলার যোগ্যতা বাড়িয়ে দেবে।